মানে আমার লিটারেলি গা হাত পা কাঁপছিল। যখন নাইমে আমরা দেখছিলাম তখন আসলে লিটারে হাত পা কাঁপতেছিল আর কি। রিশাদ বা নাহিদ রানা না, আমি দেখেছি ওয়ার্নার, শন টেট, ড্যারেল মিচেল, তারা পর্যন্ত বলেছে যে তারা হয়তো আর পাকিস্তানে খেলতে যাবে না। বিদেশি যারা ক্রিকেটার ছিলেন তারা খুবই আতঙ্কে ছিলেন, ভয় ছিলেন। এবং আমরা যখন আসলে দুবাইতে ল্যান্ড করলাম তখন আসলে সবাই হাততালি দিয়েছিল আর কি, যে এটা রিলিফ যে আমরা আসলে দুবাইতে ফাইনালি ল্যান্ড করছি এবং এখন আলহামদুলিল্লাহ আমরা সেফ। পিএসএল খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন, এবং তাদের খবরগুলো কভার করার জন্য গিয়েছিলেন দুজন সহকর্মী, মাহরুজ প্রত্যয় এবং তাশফিক পলক। প্রত্যয়, প্রথমেই জানতে চাই পেছনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং আপনারা যেই বিমানবন্দর থেকে ফ্লাই করেছিলেন, ফ্লাই করার 20 মিনিটের মধ্যে আমরা শুনেছি একটা মিসাইল পড়েছিল সেই জায়গাটাতে। কতটা ছিল, মানে কেমন ছিল জার্নিটা? আমরা আসলে জানতাম না যে মিসাইলটা পড়েছে। আসলে আমরা প্রথমে ইসলামাবাদ থেকে যাই হচ্ছে মুলতানে। যখন মিসাইলটা পড়েছে তখনই আসলে আমরা মুলতানেই ছিলাম, তখন আমরা জানতাম না। মজার ব্যাপার হচ্ছে রিশাদ জানতো, রিশাদ আমাদের বলে না, আমরা এসে একসাথেই ছিলাম, কথা বলতেছিলাম। পরবর্তীতে আমরা জানতে পারি যে মিসাইলটা পড়ছে, এবং আসলে যখন আমরা বিমানে ছিলাম তখন পরিস্থিতি খুব একটা খারাপ ছিল না। ওয়ার্নার ছিলেন, উইলিয়ামসন ছিলেন, ওরা খুব মজা করতেছিল, গান গাইতেছিল, নাচতেছিল। সো এটা ভালো একটা অবস্থায় ছিল। তখন মনে হচ্ছিল না যে আমরা একটা এত সিচুয়েশনের মধ্যে, খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। বাট যখন নাইমে আমরা দেখছিলাম তখন আসলে লিটারে হাত পা কাঁপতেছিল আর কি। রিশাদ বলছিলেন যে নাহিদ রানা ঘাবড়ে গিয়েছিলেন, আপনারা তো তাদের সাথে সবসময় যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কথা বলে কি মনে হচ্ছে, তাদের পরিস্থিতি কেমন ছিল, তাদের মানসিক অবস্থা কেমন ছিল? মানসিক অবস্থা তো স্বাভাবিকভাবে ভালো ছিল না সবারই, শুধু নাহিদ রানা বা রিশাদ হোসেন না, বিদেশি ক্রিকেটার যারাই ছিলেন তারা ভয় ছিল। আমার মনে হয় যে পাকিস্তানি যারা ক্রিকেটার ছিলেন তারা একটু মানে এগুলোর সাথে অভ্যস্ত, ইউজ টু। সো তাদের সাথে কথা বলে আমার কিছু মনে হতো না। বাট বিদেশি যারা ক্রিকেটার ছিলেন তারা খুবই আতঙ্কে ছিলেন, ভয় ছিলেন। এবং আমরা যখন আসলে দুবাইতে ল্যান্ড করলাম তখন আসলে সবাই হাততালি দিয়েছিল আর কি, যে এটা রিলিফ যে আমরা আসলে দুবাইতে ফাইনালি ল্যান্ড করছি এবং এখন আলহামদুলিল্লাহ আমরা সেফ। একটু পলকের কাছে যেতে চাই। পলক, কেমন স্বস্তিদায়ক কিনা এই যে পাকিস্তান থেকে ফেরাটা, দেশের মাটিতে পা রাখা? হ্যাঁ, স্বস্তিদায়ক। যখন আমরা আসলে দুবাইতে নেমে জানলাম যে আমরা ফ্লাই করার 20 মিনিট পরেই ওখানে একটা মিসাইল হামলা হয়েছে, তারপর আমাদের মনে হয়েছে যে আমরা মানে তখন আমাদের মনে হয়েছে যে স্বস্তির ফিলিংসটা কীরকম হতে পারে, তখন আমরা ফিল করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে আমার লিটারেলি গা হাত পা কাঁপছিল। এবং আরেকটা ব্যাপার যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা একটা বিমান ঘাঁটি থেকে প্রথমে ফ্লাই করেছিলাম, এরপরে মুলতান গিয়েছিলাম। মুলতানে কিন্তু ওই মুলতানের যে বিমান ঘাঁটি সেখানেও কিন্তু হামলা হয়েছে। তো যদি ওই বিমান ঘাঁটিতে আমাদের প্লেনটা ল্যান্ড করতো মুলতানের বিদেশি ক্রিকেটারদের নিতে, তাহলে ইউনেভার নো যে কোনো কিছু ঘটে যেতে পারতো। কিন্তু ভাগ্যিস মুলতানের বিমানবন্দরে তারা আসলে ল্যান্ড করে এবং মুলতানের ক্রিকেটারদের সেখান থেকে নেয়। নিয়ে 2টার সময়, আমার এক্স্যাক্ট মনে আছে, 2টার সময় তারা ফ্লাই করে এবং তার 20 মিনিট পরই মুলতানের যে বিমান ঘাঁটি, বিমানবন্দরের পাশেই, খুব বেশি দূরে নয়, সেখানে ওই মিসাইল হামলাটা করে ভারত। আমরা যখন আসার পরে যখন যে ধরনের হামলাগুলো হয়েছে, আমার মনে হয় যে আমরা বিসিবি যদি আমাদেরকে এভাবে সহায়তা না করে দেশে না নিয়ে আসতো, তাহলে হয়তো বা আমাদের ওখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। ক্রিকেটারদের সাথে একই সাথে এসেছেন, এবং ওই রিশাদ কিংবা নাহিদ রানার সাথে কথা হয়েছে কিনা পিএসএল খেলতে বা পাকিস্তানে যাওয়ার সময় টেনশন কাজ করবে কিনা? অবশ্যই, মানে শুধু রিশাদ বা নাহিদ রানা না, আমি দেখেছি ওয়ার্নার, শন টেট, আমরা তো একই ফ্লাইটে ছিলাম, উইলিয়ামসন, ড্যারেল মিচেল, তারা পর্যন্ত বলেছে যে তারা হয়তো আর পাকিস্তানে খেলতে যাবে না।